শুভ সকাল বন্ধুরা। আজ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে বড় ভাঙ্গনের আশঙ্কা, বিজেপিতে যোগ দিতে পারেন দেবব্রত শইকিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল আরও এক বড় ধাক্কার মুখে পড়তে পারে। ভূপেন বরার পর এবার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও কংগ্রেস ছাড়তে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যসভা নির্বাচনে টিকিট নিশ্চিত হলেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। উল্লেখ্য, আগামী 16 মার্চ অসমের 3টি আসনের জন্য রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ভূপেন বরার বাসভবনেই গৌরব গগৈকে সতর্ক করেছিলেন দেবব্রত শইকিয়া। সেই সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভূপেন বরা দল ছাড়লে তিনিও কংগ্রেস ত্যাগ করবেন। দেবব্রত শইকিয়া কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার ছেলে। তিনি 2011, 2016 এবং 2021 সালে নাজিরা বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন। এদিকে ভূপেন বরা দল ত্যাগ করার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, 2026 সালের নির্বাচনে দেবব্রত শইকিয়া পরাজিত হবেন। নির্বাচনে হারার পর তাকে বিজেপিতে নিয়ে আসব, তার মায়ের অনুমতি নিয়েই তাকে বিজেপিতে আনব। এবার তার আগেই দল ছাড়তে পারেন দেবব্রত শইকিয়া। 21-এর মতো 2 ধাপের বদলে অসমে চলতি 26-এর বিধানসভা নির্বাচন এক পর্বেই সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন। এই বছরে যেসব রাজ্যে ভোট রয়েছে তার মধ্যে কেন্দ্রশাসিত পুদুচেরি এবং কেরালা ও তামিলনাড়ুতে এক প্রস্তেই ভোট পর্বকে গুটিয়ে আনার ব্যাপারে নির্বাচন কমিশনের ভাবনা চিন্তা প্রায় শেষ। চুলচেরা বিশ্লেষণ চলছে ভোটের মুখে দাঁড়িয়ে থাকা শুধু একটি রাজ্যকে নয়, সেটি পশ্চিমবঙ্গ। কোন রাজ্যে কবে ভোট হবে তার সুস্পষ্ট এবং বিশদ বিবরণ মার্চের প্রথম সপ্তাহেই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে। সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন উচ্চপদস্থ আধিকারিক সূত্র। বিভিন্ন রাজ্যে এসআইআর করিয়ে ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রায় সেরে নিয়েছে নির্বাচন কমিশন। যে 5 রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ভোট হতে চলেছে তার মধ্যে একমাত্র অসমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরিবর্তে ভোটার তালিকায় স্পেশাল রিভিশন অথবা এসআর হয়েছে। মতদাতা সূচিতে বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআরের পরে সবার আগে 14 ফেব্রুয়ারিতে কেন্দ্রের অধীনে থাকা পুদুচেরিতে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এসআরের পরে নির্বাচন আয়োগ অসমে 10 ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আনে। 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলো। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের 10টি রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে আগামী 26 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 5 মার্চ। 6 মার্চ জমা পড়া আবেদনগুলি যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 9 মার্চ। তবে কোনো আসনে একজনই মনোনয়ন জমা দিলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না, অন্যথায় 16 মার্চ ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহারের 5টি, ওড়িশার 4টি, অসমের 3টি, ছত্তিশগড়ের 2টি, হরিয়ানার 2টি, তেলেঙ্গানার 2টি এবং হিমাচল প্রদেশের 1টি রাজ্যসভা সহ পশ্চিমবঙ্গের 5টি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে। 2014 সালে কংগ্রেসে থাকাকালীন 58 জন বিধায়ক তাকে সমর্থন করেছিলেন। তা দেখে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করতে বলেছিলেন। কিন্তু তৎকালীন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর আপত্তিতে তা সম্ভব হয়নি। এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2011 সালের বিধানসভা ভোটে অসমের 126টি আসনের মধ্যে 78টিতে জিতে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিল কংগ্রেস। টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তরুণ গগৈ। হিমন্ত বিশ্ব শর্মা সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন।
গগৈয়ের সঙ্গে মতবিরোধের কারণে 2014 সালের লোকসভা ভোটের আগে 2 ডজন কংগ্রেস বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর কাছে গিয়ে মুখ্যমন্ত্রী বদলের দাবি তুলেছিলেন হিমন্ত। কিন্তু কংগ্রেস হাইকমান্ড সেই দাবি না মানায় 2014 সালের লোকসভা ভোটে পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2016 সালের বিধানসভা ভোটে অসম দখলের পরে হিমন্ত মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হলেও পুরনো নেতা সর্বানন্দ সোনোয়ালের উপর ভরসা রেখেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। তবে 2021 সালের বিধানসভা ভোটে সর্বানন্দের নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফিরলেও তাকে সরিয়ে হিমন্তকে মুখ্যমন্ত্রী করা হয়। অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করল ভারতের নির্বাচন কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে 2 দিনের কর্মসূচি নিয়ে 16 ফেব্রুয়ারি অসমে আসা কমিশনের প্রতিনিধি দল এই সাংবাদিক সম্মেলনে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে। গত 2 দিনে নির্বাচন কমিশনের দলটি নিবন্ধিত রাজনৈতিক দল, মুখ্য সচিব, পুলিশ মহাপরিচালক, জেলা নির্বাচন আধিকারিক এবং জ্যেষ্ঠ পুলিশ সুপারদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে। আসন্ন নির্বাচনে রাজ্যের সকল ভোটারকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানায় কমিশন। নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্য ভোটারদের বাদ দেওয়াই ছিল মূল লক্ষ্য। এই বছর অসমে নতুন করে 5,75,000 ভোটার যুক্ত হয়েছেন। ভোটার সংক্রান্ত প্রায় 500টি অভিযোগ জমা পড়েছে এবং সংশোধন প্রক্রিয়ায় 2,50,000 নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পূর্ত বিভাগের শ্রীভূমি উত্তর ও শ্রীভূমি দক্ষিণ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জননিরাপত্তা এবং অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতে শ্রীভূমি জেলার 21টি গুরুত্বপূর্ণ সেতুতে অবিলম্বে 10 টনের বেশি ওজনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে জানানো হয়েছে, NHIDCL ও অন্যান্য সংস্থার পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন কাজের জন্য মাটি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে অবিরাম যান চলাচল এবং নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলের ফলে সেতুগুলির লোড বেয়ারিং কম্পোনেন্ট অথবা বহনকারী অংশে ফাটল ও ক্ষয় দেখা দিচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সেতুর স্থায়িত্ব বজায় রাখতে বন্ধ ঘোষণা করা হয়েছে 10 টনের বেশি ওজনের যানবাহন চলাচল। এতে সংশ্লিষ্ট পরিবহন সংস্থা, ঠিকাদার এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেতুগুলির 2 প্রান্তের লোড লিমিট নির্দেশক সতর্কীকরণ বোর্ড স্থাপন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই পদক্ষেপে পূর্ত বিভাগ থেকে সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।